আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। নারায়ণগঞ্জে এবার সোনালী ব্যাংকের 101 কোটি টাকার ঋণ জালিয়াতির ঘটনায় জেলা জুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক তোলপাড়। যে প্রতিষ্ঠানের নাম করে নেওয়া হয় ঋণ, খোঁজ নিয়ে মেলেনি সেই প্রতিষ্ঠানের কোনো নাম চিহ্ন। আবার যারা ঋণ নিয়েছেন তারা রয়েছেন দেশে, অথচ কাগজে কলমে দেখানো হচ্ছে ঋণ গ্রহীতারা রয়েছেন বিদেশে। সোনালী ব্যাংকের ঋণ নেওয়া দুজন আবার আপন ভাই। প্রশ্ন দেখা দিয়েছে, তাহলে কে দিল আর কিসের ভিত্তিতেই ঋণ পেল তারা? নারায়ণগঞ্জ থেকে সৈয়দ শিফাত লিংকনের প্রতিবেদন, জানাচ্ছেন মুস্তফা কামাল তোহা। নারায়ণগঞ্জে ভুয়া প্রতিষ্ঠানের নামে 101 কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি ঋণ জালিয়াতি চক্র। চাষারস্থ সোনালী ব্যাংক শাখা থেকে প্রতারণা করে শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার এই অভিযোগ উঠেছে কথিত এইচএস ফ্যাশনের মালিক মনিরুল ইসলাম এবং কথিত মুন নেটওয়ার্কের মালিক রফিকুল ইসলাম নামের দুই ভাইয়ের বিরুদ্ধে। বিসিক এলাকায় 10% এবং ধর্মগঞ্জের পঞ্চবটি এলাকায় 22% জমি ব্যাংকের নিকট বন্ধক রেখে 101 কোটি 41 লাখ 66 হাজার টাকা একই পরিবারের দুই ভাই মনিরুল ও রফিকুলকে দেওয়া হয়, কিন্তু ঠিকানা অনুযায়ী গেলে উল্লেখিত নামে আদৌ কোনো শিল্প কারখানা ছিল না বলে জানায় স্থানীয়রা। আমার দোকানের বয়স 10 বছর, মানে আমি এরকম কোনো নাম অন্তত ব্যাংকের নাম কোনো শুনি নেই। এটা হচ্ছে ধর্মগঞ্জ ডান্ডা কলোনি বলে এটাকে। তো আপনি যে প্রতিষ্ঠানের নাম বলছেন আমার নলেজে আর কি নাই। বছর যাবত এখানে ব্যবসা করতেছি, এইচএম ফ্যাশনের নামে এখানে কোনো প্রতিষ্ঠান আমি দেখি না আর শুনিও নেই। দীর্ঘ 20 বছর যাবত আমি বিসিক শহরে কাজ করি। বিসিকে মুন লাইট নামে গার্মেন্টস কোনো গার্মেন্টস দেখি নাই। তো যে গার্মেন্টস কথা আপনারা বলতে আছেন, এই গার্মেন্টসের নাম আসলে মুন লাইট না, এই গার্মেন্টসের নাম হলো শিকাগো মকবুল। আমি প্রায় 6 বছর হয়ে গেল আমি কাটাছি, কিন্তু মুন্নিশ টেক্সটাইল নামে কোনো আমি এখন পাই নাই। আমি পাইছি শিকাগো ভবন, এনের মালিক আছে 5 তলা 6 তলার ফ্যাশন প্রিন্ট হাউস। এদিকে বেশ কিছু গণমাধ্যমে ব্যাংকের খাতায় বিদেশ পলাতক অথচ আছেন দেশেই শিরোনামের সংবাদ প্রকাশের পর ঘটনার রহস্য উন্মোচনের চেষ্টা করে এ প্রতিবেদক। এ ঘটনায় যুগ্ম জেলা জজ অর্থঋণ আদালতেও 2টি মামলা দায়ের করেছেন বলে জানায় সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। তবে এসব বিষয়ে আনুষ্ঠানিকভাবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কোনো কর্মকর্তাই। দোষারোপ করছেন একে অপরকে। যত তথ্য ইনফরমেশন সব হেড অফিস থেকে আমাদেরকে বলছে যে আপনারা যা কিছু বলবেন হেড অফিস পারমিশন নিয়ে দেওয়া হয়েছে না। আমি বলছি যে যদি না দেওয়া হতো তাহলে কিভাবে মামলা হবে, আর ডকুমেন্টেশন যদি না হতো তাহলে কিভাবে ডকুমেন্ট সাবমিট হবে। আমি কিন্তু এই কথা বলছি। ওই জায়গা ভ্যালুয়েশন করে রিপোর্ট লাগে, সেই রিপোর্টগুলো আছে নিশ্চয়ই। শুধু তাই নয়, আরও 80 জন ঋণ খেলাপির কাছে 1107 কোটি টাকা পাওনা রয়েছে কর্পোরেট শাখার সোনালী ব্যাংক, যাদের বিরুদ্ধে মামলাও চলমান। তবে এমন ঘটনায় ব্যাংকের আর্থিক নিরাপত্তার বিষয়টি আবারও সামনে চলে এসেছে বলে মনে করেন সচেতন মহল। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, নিউজ ডেস্ক। বাংলাদেশে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে গোপনে সুইস ব্যাংক সহ বিভিন্ন বিদেশি ব্যাংকে কার কার টাকা রয়েছে তার তালিকা চেয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে পাচার হওয়া টাকা ফেরত আনতে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তাও জানতে চাওয়া হয়। এছাড়া পানামা ও প্যারাডাইস পেপারে যাদের নাম এসেছে তাদের বিষয়ে তদন্ত করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। নারায়ণগঞ্জে ফতুল্লার বক্তাবলিতে 4 বাল্কের শ্রমিক হত্যা মামলায় 2 জনকে মৃত্যুদণ্ড ও 9 জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালত। রোববার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল 7 আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন 7 আসামির উপস্থিতিতে এই আদেশ দেন। এছাড়া যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যেকেই নগদ 50,000 টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও 1 বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। সিরাজগঞ্জে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযানের হাত থেকে রক্ষা পেতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করলেন সিরাজগঞ্জের 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। রোববার দুপুরে এলাকার সর্বস্তরে নারী পুরুষদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রশাসকের ভবনের সামনে গিয়ে শেষ হয়। এ সময় জেলা প্রশাসক তাদের আশ্বস্ত করেন। নীলফামারী সৈয়দপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে 2 কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় একজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত 2 জন সৈয়দপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত ব্যক্তির নাম ছোটন অধিকারী। নিহত ছোটন অধিকারী ছিলেন কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম রয়েলের সমর্থক। র্যাবের সাঁড়াশি অভিযানে 7,500 পিস ইয়াবা ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব 12। রবিবার বগুড়া সদরের পুরান হিন্দুপাড়ায় একটি দোতলা বাড়ির নিচতলায় অভিনব কায়দায় লুকিয়ে রাখা ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী ইসমাইলকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন ধরে মাদক দ্রব্যের চালান দেশ জুড়ে সরবরাহ করে আসছিল বলে জানায় র্যাব।
রোববার দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে, আহত হয়েছে আরও ৩ জন। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান আলী বলেন, ঢাকা থেকে রাজশাহীমুখী একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়, তবে হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। সংস্কার বা মেরামত না হওয়ায় বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে জামালপুরে বেশ কয়েকটি আশ্রয়ণ কেন্দ্র। নির্মাণের ২০ বছর পেরিয়ে গেলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি এসব আশ্রয়ণ কেন্দ্রে, যার ফলে টিনের চালে ধরেছে মরিচা, বর্ষায় পড়ে পানি, তবে অবশিষ্ট রয়েছে পচে যাওয়া কাঠ। এতে প্রতিনিয়তই ভোগান্তি পোহাতে হচ্ছে আশ্রয়ণ কেন্দ্রে বসবাসরত পরিবারগুলোকে। জামালপুর থেকে ইয়ামিন মিয়ার তথ্য, ভিডিও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। জামালপুরের ৭টি উপজেলার ভাসমান এবং গৃহহীন মানুষের বসবাসের জন্য নির্মাণ করা হয়েছিল বেশ কয়েকটি আশ্রয়ণ কেন্দ্র বা গুচ্ছগ্রাম। এসব আশ্রয়কেন্দ্রের কোনোটির ২০ বছর বয়স পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত করা হয়নি সংস্কার, এমনটি দাবি আশ্রিত এসব পরিবারের। পুরনো ঘরে চরম মানবতার জীবনযাপন করতে হচ্ছে আশ্রয়ণ কেন্দ্রে বসবাসরত এসব পরিবারের সদস্যদের। আমার ঘর থাকা কত কঠিন, ঘর ভাঙ্গা, ঘরের মধ্যে সত্যি ঘুম পাড়ার পানি আঙ্গুরে তো অসুবিধা হয়ে গেছে, গা বন্যার পানি দিয়ে ঘর ভাঙ্গা খায়। আঙ্গুরে ঘর বাড়ি গেলে ভাঙ্গি ভাঙ্গি পড়তাছে, ক্ষয়ে ক্ষয়ে পড়তাছে। এখন আঙ্গুরে যে কষ্ট, কুয়াশা পানি, নিয়রের পানি, টিউবওয়েল নাই, লেট্রিন নাই। আমাদের ২০ বছর আগে থেকে ঘর দিচ্ছে, দেওয়ার পরে মনে হয় ২০ বছরের মধ্যে কোনো মেরামত করে নাই। ঘর বাড়ি ভাঙ্গি, টিন, বৃষ্টি আসলে তো মনে হয় মোহাম্মদের সবার মোহতে পানি পড়ে। ১৯৯৯ সালে আশ্রয়টা তুলে দিল সরকার। এখন আঙ্গুর তো থাক কোনো অযোগ হয়ে গেছে, ঘূর্ণিঝড় কখন কোথায় ঘর ভাঙ্গি ফেলাই দেয়, তুফানে ফেলাই দেয়, কতগুলো ঘর ভাঙ্গি পড়ে গেছে গা। তবে সংস্কারের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এই বিষয়ে আমাদের নজরে এসেছে, আমরা অলরেডি উপজেলা নির্বাচকদেরকে বলেছি যে এখান থেকে লোকালি যে ফান্ড আছে আমাদের, সেখান থেকে কিছু খরচ করে এগুলো মেরামত করার জন্য। পাশাপাশি আমরা গুচ্ছগ্রাম প্রকল্পকে আমরা এটি জানিয়েছি যাতে এখানে কিছু অর্থ বরাদ্দ দেয়, দিলে আমরা এই কাজগুলো করব। মুজিব বর্ষের অঙ্গীকার কেউ থাকবে না গৃহহীন আর স্লোগানকে বাস্তবায়নের লক্ষ্যে এসব আশ্রয় কেন্দ্রগুলো দ্রুত সংস্কার করে বসবাসের উপযোগী করা হবে, এমনটি দাবি আশ্রিত এসব পরিবারগুলোর। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হল ১৩টি দোকান। উপজেলার ঘাগর বাজারের এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কোটালীপাড়া ও গোপালগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ৪টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। খাবার হোটেলের রান্নার ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হয়। ঝিনাইদহের হরিণাকুণ্ডুর শীতলী গ্রামের পান খেতে হঠাৎই জ্বলতে থাকে আগুন। আগুনে পুড়ে ছাই হয় কৃষকের ১০০ বিঘা জমির পান ক্ষেত। আগুন জ্বলতে দেখে প্রত্যক্ষদর্শীদের ডাকে এলাকার শত শত পান চাষি একত্রে মিলে আগুন নেভানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি আর। পরে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে এসে ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। নিম্নে ৫ লক্ষ টাকা ক্ষতি হয়ে গেছে পানের রোড। এখন আপনারা এই সরকার যদি আমাদের মতো সহযোগিতা করে তাহলে আমরা খুব খুশি হব। বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের ফায়ার সার্ভিসের গাড়ি আসার মতো তেমন রাস্তা নাই। বোরিংয়ে আমরা পাম্প সেট করে সেইভাবে কাজ করছি। এখন বর্তমানে আগুন নিয়ন্ত্রণে। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv BD এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।